স্থিতিশীল রয়েছে দেশের চালের বাজার, তবে দাম কমার ইঙ্গিত দিলেন চালকল মালিকরা। তারা বলছেন বর্তমানে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য না থাকায় এই ইতিবাচক প্রভাব। তাছাড়া বাজারে উঠতে শুরু করেছে নতুন ধান। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। জুলাইয়ের শেষ সপ্তাহে অস্থির ছিল চালের বাজার। দেশের অন্যতম বড় মোকাম কুষ্টিয়ার খাজানগরে কেজিতে বাড়ে 2 থেকে 3 টাকা। তবে এ মাসে নতুন করে বাড়েনি দাম, বরং কমার ইঙ্গিত খুচরা বিক্রেতাদের। বর্তমান চালের বাজার পরিস্থিতি অত্যন্ত ভালো। বিশেষ করে আজকে প্রায় 15 দিন যাবৎ বাজারটা আমরা স্থিতিশীল অবস্থায় পাচ্ছি। এক সপ্তাহের ভিতরে কিছুটা কমতে পারে, 2-1 টাকা কমতে পারে, এরকম আশঙ্কাই বেশি। প্রায় একই পরিস্থিতি দিনাজপুরে, যেখানে বেড়েছে মোটা চালের চাহিদা। ব্যবসায়ীরা বলছেন ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হলে আরও সুফল পাবে মানুষ। টিসিবি আর ওএমএস বন্ধ থাকার কারণে সাধারণ মানুষের কষ্ট হয়ে গেছে। ওএমএস বন্ধ আছে, ওএমএস দিলে এখন থেকে স্বচ্ছভাবে দিতে হবে। দলীয়ভাবে ওএমএস দিয়ে সব 90% চাউল আটা ব্ল্যাক হয়। নওগাঁয় কিছুটা কমেছে মাঝারি চালের দাম, কেজিতে 2 টাকা কমে বিক্রি হচ্ছে 68 টাকায়। মোটা চালের দাম স্থিতিশীল থাকলেও বাজারে তেমন দেখা নেই ক্রেতার। বিক্রেতারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর নতুন করে বাড়েনি দাম। আর চালকল মালিকদের দাবি, বাজারে নতুন ধান আসতে শুরু করায় ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। চাষি ভাইরা ইতিমধ্যেই বাজারে ধান ছাড়তে শুরু করেছে, ফলে ধানের দাম কিছুটা কমেছে। তারই ফলশ্রুতিতে চালের বাজারে প্রভাব পড়েছে। বছর জুড়ে চালের দাম সাধারণের নাগালে রাখতে নিয়মিত তদারকির আহ্বান ভোক্তাদের। মাফতুহা মিলি, চ্যানেল 24।